কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট তিনি আমাকে আমার মেসেঞ্জারে জানান যে ভাই আমি একটি কাজ করেছিলাম, যে কাজটি ছিল ডাটা এন্ট্রির। আমাকে ক্লায়েন্ট কিছু পিডিএফ ফাইল দিয়েছিল, যে পিডিএফ ফাইলগুলো থেকে আমাকে কপি পেস্ট করে মাইক্রোসফট এক্সেলে ইনপুট করতে হয়েছিল এবং এই প্রজেক্টটির বাজেট ছিল $6,000। এখন ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করেছে কিন্তু টাকাটা আমি তুলতে পারছি না, সো আপনি আমাকে একটু টাকাটা উইথড্রর বিষয়ে হেল্প করেন। তো আমি তাকে হেল্প করি এবং তিনি টাকাটা কিভাবে উইথড্র করলো বা কিভাবে উইথড্র করার সিস্টেমগুলো কী ছিল তার সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আজকে আমি আপনাদের জানাবো। এর কিছুদিন পরেই আবার আমার আরেক স্টুডেন্ট আমাকে মেসেজ করলো এবং জানালো যে ভাই আমি অলরেডি একটা কাজ পেয়েছি, যে এই কাজটি অনেক লং টার্ম করতে হবে এবং প্রতি মাসে আমাকে $1,500 মতো স্যালারি দেওয়া হবে। আমি তো অবাক যে এত বড় একটা কাজ আমার স্টুডেন্ট পেয়েছে। দেন আমি ইনস্ট্যান্ট তার মেসেজগুলো দেখলাম, ক্লায়েন্টের যে কমিউনিকেশন ছিল সেগুলো স্ক্রিনশট নিলাম এবং কথাবার্তা দেখলাম, হ্যাঁ ঠিকই তিনি একটি $1,500 কাজ করেছেন, দ্যাটস মিন কাজটা পেয়েছেন। ওকে, তো এই যে আমাদের বিভিন্ন ধরনের কাজ পাই আমরা, তো আসলে এই কাজগুলো কি রিয়েল হয়? এই পেমেন্টগুলো কি আসলেই পাওয়া যায় নাকি যায় না? এই সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানবো। আজকে আমরা জানবো যে একজন ফ্যাক্ট বায়ারের বৈশিষ্ট্য কি হতে পারে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো যে একজন প্রতারক ক্লায়েন্ট আপনাকে কিভাবে হ্যারাসমেন্ট করতে পারে এবং আপনার থেকে কাজ করিয়ে নিয়ে উইদাউট পেমেন্ট তারা কিভাবে আপনাকে প্রতারণা করতে পারে। আমি যে স্টুডেন্টের কথা বলছিলাম যিনি $6,000 আর্ন করেছিলেন, তিনি প্রায় 10 দিন ধরে পরিশ্রম করে ওই কাজটি করেছিলেন। করার পর ক্লায়েন্ট ওনাকে পেমেন্টও পর্যন্ত করেছেন, $6,000 পেমেন্টও পর্যন্ত করেছেন, কিন্তু পেমেন্টটি কিন্তু তিনি তুলতে পারেননি। কেন তুলতে পারেননি তার এক্সপ্লেইন করি। আমার ওই স্টুডেন্ট কাজটি করার পর যখন কাজটি সাবমিট করে, ক্লায়েন্ট তখন বলে যে আপনি কিভাবে পেমেন্টটা নেবেন। তখন আমার ওই স্টুডেন্ট বলে যে আপনি আমাকে ব্যাংক ট্রান্সফার দিতে পারেন, আপনি আমাকে পেওনিয়ারে দিতে পারেন, আপনি আমাকে ওয়াইজে দিতে পারেন। কিন্তু ক্লায়েন্ট তখন বিভিন্ন অজুহাত ওনাকে দেখায়, বলে যে আমার এখানে ওয়াইজ নেই, পেপাল নেই, এটা নেই, এটা নেই, তবে আমি এটার মাধ্যমে দিতে পারি, একটা সাইটের মাধ্যমে। তো যেহেতু উনি পেমেন্ট করবেন এবং ক্লায়েন্ট আমার স্টুডেন্টকে বললো যে আপনি এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করেন। আমার স্টুডেন্ট যেহেতু $6,000 বাংলাদেশি টাকায় প্রায় 6.5 লক্ষ টাকা, তো উনি ইনস্ট্যান্ট ক্লায়েন্ট যে সাইটটি ওনাকে দিল ওই সাইটে গিয়ে উনি তখন একটা অ্যাকাউন্ট করে নিলেন। অ্যাকাউন্ট করার পর উনি দেখেন যে হ্যাঁ ওনার অ্যাকাউন্টে $6,000 ডিপোজিট হয়েছে, বাট ওই সাইটে যে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে আপনি বিডিতে বাংলাদেশের টাকাটা নিয়ে আসবেন তার কোনো সিস্টেম নেই। তাহলে এই যে $6,000 পেমেন্ট করলো এটা তুলতে পারলো না কেন? এটা তুলতে না পারার কারণ হলো ওই সাইটটি আসলে একটা প্রমোশনাল সাইট। ওইটা তাদের নিজস্ব একটা সাইট, জাস্ট ওরা একটা সাইট বানিয়েছে যেই সাইটটার মাধ্যমে যারা হচ্ছে ডিপ্রেশনে আছেন বা যারা জবলেস তাদেরকে আসলে বিভিন্ন ধরনের ইনভাইটেশন দেওয়া হয় এবং লোভনীয় অফার দেয়। এবং আমরাও কী করি, আমার মতো ফ্রিল্যান্সারগুলো অনেকেই খুবই উৎসাহী হয়ে এবং এক্সাইটেড হয়ে সে কাজগুলোকে অ্যাকসেপ্ট করে এবং কাজগুলো করে সাবমিট করে দেয়। ক্লায়েন্ট তখন বিভিন্ন ধরনের কথা বলে যে আমার পেমেন্ট মেথড নেই, এটা নেই, এটা নেই, আপনি এই সাইট, দ্যাটস মিন ওনাদের নিজস্ব সাইটে একটা অ্যাকাউন্ট করে। তাহলে কী হলো, ওনার সাইটটা একটা প্রমোশন হলো এবং আপনি একটা ইউজার বেড়ে গেলেন। তো এই ধরনের প্রতারণা কিন্তু আপনাকে করে, লিগালি তারা কিন্তু আপনাকে পে করবে না। তো একটা বিষয়। আরেকটা ক্লায়েন্ট, যেটা কথা বললাম যে আরেক স্টুডেন্ট আমার কিন্তু কাজ পেয়েছিল কিন্তু ওই পেমেন্টটাও তিনি পাননি। ওই ক্লায়েন্ট ওনাকে $1,500 প্রতি মাসে পে করতে চেয়েছিল। এই ক্লায়েন্টটি আবার এসেছিল লিঙ্কডিন থেকে। লিঙ্কডিনে ওনাকে যখন মেসেজ করা হলো, মেসেজ করে বলা হলো যে আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করেন, একটা লিঙ্ক দেওয়া হলো। আমার ওই স্টুডেন্ট টেলিগ্রামে গিয়ে মেসেজ করছে এবং ওনাকে ওখান থেকে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে ওখানে ওনাকে জব ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। জব ডিটেলস দেওয়ার পর আমার স্টুডেন্ট বলেছে হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো। সর্বশেষে ক্লায়েন্ট বলেছে যে ঠিক আছে, আপনি যে কাজটি আমাদের করবেন আপনার একটা সিকিউরিটি ফি হিসেবে আমাদের $25 পে করতে হবে, আদারওয়াইজ আমরা আপনাকে ট্রাস্ট করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না যে আপনি আমাদের সাথে কাজ করবেন কি না। দেখেন, এটাও একটা ফ্যাক্ট। ক্লায়েন্ট সবসময় মনে রাখবেন যে একজন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, ক্লায়েন্ট কখনো আপনার থেকে টাকা নেবে না, বরং আপনাকে তিনি টাকা দিয়ে কাজ করিয়ে নেবে। তো এই ধরনের অনেক ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে যে আপনাকে অনেক একটা হাই অ্যামাউন্ট আপনাকে অফার করবে যে এই কাজটি করেন, এই কাজটি করলে আপনাকে প্রতি মাসে এত টাকা দেওয়া হবে অথবা ফিক্সড $6,000-7,000 আপনাকে পে করা হবে, তবে এইটা সিকিউরিটি হিসেবে আপনাকে $25 পে করতে হবে। তো এই ধরনের ক্লায়েন্ট থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আপনি যখনই ওনাকে $25 পে করবেন সাথে সাথে উনি উধাও, ওই ক্লায়েন্টকে আপনি আর খুঁজে পাবেন না। ওকে, শুধুমাত্র টেলিগ্রাম নয়, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নট অনলি হোয়াটসঅ্যাপ,
প্রফেশনাল মার্কেটপ্লেস আপওয়ার্কেও আপনাকে মেসেজ করা হবে এবং বিভিন্ন জব পোস্ট দেখবেন যে বলা হয়েছে যে আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করেন, অথবা ইমেইল একটা দেওয়া থাকবে, সেই ইমেইলে আপনাকে মেসেজ করতে বলা হবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে মেসেজ করতে বলা হবে। আপনি যখনই মেসেজ করবেন, মেসেজ করার শেষেই তারা আপনাকে অফার করবে যে আপনাকে এই জবটার জন্য আপনাকে এত টাকা পে করবো, তবে সিকিউরিটি ফি হিসেবে আপনি আমাদের $25, $40 অথবা $50 পে করেন। সো এরা কিন্তু সকলেই ফ্যাক ক্লায়েন্ট। সো এই ধরনের ক্লায়েন্টদের সাথে কাজ করা আমাদের যাবে না। এই ধরনের ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে, তাহলে অবশ্যই তাকে চিনে ফেলবেন, ইনি একজন ফ্যাক ক্লায়েন্ট, ইনি একজন ফ্যাক বায়ার। অর্থাৎ ওই ক্লায়েন্টের থেকে আপনাকে 100 গজ দূরে থাকতে হবে, এই একটা বিষয়। আবার কিছু কিছু আপনার ক্লায়েন্ট আপওয়ার্ক অথবা ফাইবারে পাবেন যারা আপনাকে আরও বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিবেন, আপনাকে বিভিন্ন লিঙ্ক দিবেন, লিঙ্ক দিয়ে বলবেন যে তুমি এই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্কে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের জব ডিটেলস দেওয়া আছে। আপনি যখনই ওদের ওই ফাইলটি ডাউনলোড করবেন, ওই ফাইলটি ডাউনলোড করার পর আপনার পিসিতে ইনস্টল করবেন অথবা ফাইলটিকে আনজিপ করবেন, এটা ম্যাক্সিমাম টাইম জিপ করা থাকে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব এবং লাইভ শেয়ার করে দেখাবো যে আসলে কিভাবে আপনাদের প্রতারণার ফাঁদে তারা ফালায়। তো আপনি যখন ওটা আনজিপ করবেন, সাথে সাথে আপনার কম্পিউটার অথবা পিসি অথবা আপনার ল্যাপটপটি ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে এবং আপনার যত ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্ট তাদের হাতে অ্যাক্সেস চলে যাবে। তো ইনশাল্লাহ এই নিয়ে আমি একটি ভিডিও করব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আপনাকে যা সচেতন করার জন্য যে আসলে একজন ফ্যাক ক্লায়েন্ট আপনাকে কী ধরনের অফার করতে পারে এবং আপনাকে কীভাবে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। তো এই ধরনের ক্লায়েন্টের থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। কোনো ক্লায়েন্ট যখনই আপনার থেকে টাকা চেয়ে বসবে, তাদের থেকে দূরে থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে আপওয়ার্ক অথবা ফাইবারে মেসেজ করবে, মেসেজ দিয়ে বলবে যে আমার তো পেপাল নেই অথবা আমার তো এটা নেই, আপনি আমাকে একটা সফটওয়্যার কিনে দেন, আপনি আমাকে এই সফটওয়্যারটা আমি আপনাকে ফাইবার অথবা আপওয়ার্কের থ্রুতে পে করে দিচ্ছি, আপনি আমাকে এই টুলসটি কিনে দেন। সো এই ধরনের টুলস কিনে থেকেও দূরে থাকবেন। এই ক্লায়েন্টগুলো ফ্যাক হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম, 99%। সো এই নিয়ে আমি আরও ভিডিও করবো ইনশাল্লাহ, সেখানে আমি লাইভ দেখাবো এবং আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে দেখাবো যেগুলো সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম এবং যেগুলো আমার সাথে ঘটেছিল। ইনশাল্লাহ সেই পর্যন্ত অবশ্যই সকলে অপেক্ষা করবেন।